বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। তারাপীঠের আদি দেবী মা তারা, সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি। তাই সকল দেবদেবী রূপে মা তারাকে পুজো করা হয়। কখনো তিনি দুর্গা, কখনো তিনি লক্ষ্মী, কখনো তিনি সরস্বতী, আবার কখনো তিনি কালী রূপে পূজিত হয়ে থাকেন। আর সেই কারণেই এই কৌশিক অমাবস্যায় জনজোয়ার হয়ে থাকে। প্রত্যেক বছরের মতন এই বছরও কৌশিক অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিক অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15ই ভাদ্র রবিবার ভোর 5:07 থেকে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত, ইংরেজির 2রা সেপ্টেম্বর। আর তার আগেই কৌশিক আজকে কৌশিক অমাবস্যা নিয়ে প্রাথমিক আলোচনা হলো। তাতে আমাদের মন্দিরের একটা বড় ভূমিকা, এবং এবার বলাই হয়েছে যে যে মন্দিরের ভেতরের ভিড় বা মন্দিরের ভিতরের যে ম্যানেজমেন্ট, সেটা এবার মন্দির কমিটি করবে। মন্দির সেবায়ত সমিতিকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে তাঁরাই করবেন এবং সমস্ত বিষয়টা তারা দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে পার্কিংয়ের যে বিষয়টা, সেটা আমরা বলেছি চিলার মাঠ পর্যন্ত করতে হবে, এবং আমরা প্রস্তাবগুলো রেখেছি এবং চিলার মাঠ পর্যন্ত করতে হবে। এখানে হোটেল অ্যাসোসিয়েশনকে বলা হচ্ছে কোনো প্যাকেজ, মানে যেটা রটনা আছে, এটা রটনা, কিন্তু কোনো প্যাকেজ নাই, 3 দিনের প্যাকেজ নিতে হবে এ ধরনের কোনো ব্যাপার, কিন্তু হোটেল অ্যাসোসিয়েশন বলছে আমাদের কোনো প্যাকেজ নেই। এবং এখানে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতিও বলেছেন, তিনি বললেন যে কোনো প্যাকেজ নাই, 1 দিনের জন্য হলে 1 দিন, 2 দিনের জন্য হলে 2 দিন, 3 দিনের জন্য হলে 3 দিন তারা থাকবেন, যে যেরকম পারবেন সেরকম নেবেন। আর একটা হোটেলের পক্ষ থেকে বলা হয়েছে একটা হেল্প ডেস্ক তৈরি করার জন্য, যে ধরা যাক একজন কেউ নেবে, কোথাও হোটেল পাচ্ছে না খুঁজে, তারা সাহায্য করবেন হোটেলটাতে যেন আসতে পারে, থাকতে পারে, সেই হোটেলের ব্যবস্থাটা তারাই করে দেবেন। প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠের তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে। প্রত্যেক বছরের ন্যায় এখানে আলোচনা করা হয় কোন কোন বিষয়ে কেমন কেমন ছাড় দেওয়া হবে, তার পাশাপাশি হোটেল ভাড়া কেমন থাকবে এবং অটো ভাড়া কেমন থাকবে এবং কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। আর এই আলোচনা সভা থেকে তারাপীঠ আগত পর্যটকদের জন্য এক নতুন এবং আকর্ষণীয় নিয়ম চালু করেছে প্রশাসন। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রত্যেক বছর 3 দিনের জন্য হোটেল বুকিংয়ের প্যাকেজ রাখা হয়ে থাকে। সেইখানে যে কোনো বড় হোটেলের খরচা পড়ে যায় অনেকটাই বেশি, আর মূলত মধ্যবিত্তদের এত টাকার বিনিময়ে তারাপীঠে হোটেল ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই গত 2 বছর থেকে তারাপীঠে কৌশিক অমাবস্যায় তুলনামূলকভাবে দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই কম হচ্ছে। সেই বিষয় মাথায় রেখে এই বছর 3 দিনের জন্য প্যাকেজ বন্ধ রাখা হয়েছে। এবছর আপনি চাইলে 1 দিন অথবা 2 দিনের জন্য হোটেল বুকিং করতেই পারেন। তাহলে এবার তারাপীঠ আসলে খরচা পড়বে অনেকটাই কম। আজকে টিআরডি অফিসে তারাপীঠে আজকে কৌশিক অমাবস্যার প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা আসলো। কারণ এবছর অমাবস্যা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে ভোর 5:05 লাগবে, 3 তারিখে সকাল 6:29 অমাবস্যা ছাড়বে। কিন্তু এই কৌশিক অমাবস্যা মানে তারাপীঠের লক্ষ লক্ষ মানুষের ভিড়, তারা যাতে সুস্থভাবে তারাপীঠে আসতে পারে, থাকতে পারে, মন্দিরে দর্শন করতে পারে, দর্শন করে তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে, তার জন্যেই কিন্তু আজকে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা টিআরডি অফিসে এখানে কিছুক্ষণ আগে শেষ হলো। সেখানে আমরা মন্দির কমিটির পাশাপাশি টিআরডির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানকার বিধায়ক সহ এখানকার ব্যবসায়ী দ্বারা হোটেল অ্যাসোসিয়েশন, আরও বিভিন্ন যারা সংগঠন আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি, তারা সবাই উপস্থিত ছিলেন। এবং প্রাথমিক পর্যায়ে যে আলোচনা আসলো সেটা পার্কিং থেকে মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে খাবার দোকান, হোটেলে থাকার কি ব্যবস্থা, যাতে এক কথায় মানুষ এখানে আসবে, ভক্তরা আসবে, মানে পুজো দেবে, খাওয়া দাওয়া করবে, থাকবে, বাড়ি ফিরে যাবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আজকে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।